প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি বিশ্বের 7তম রাজ্যের একটি এবং ভারতবর্ষের গৌরব এবং মুসলিম ইতিহাসের অপূর্ব সৌন্দর্য সম্রাট শাহজাহানের প্রেমের অমর কীর্তি আগ্রার তাজমহল। আমরা সর্বপ্রথমে তাজমহল দেখার জন্য টিকিট সংগ্রহ করলাম। যেহেতু আমরা ফরেনার, বাংলাদেশ থেকে এসেছি, তাই আমাদের জন্য টিকিটের হার প্রথম অংশের জন্য, অর্থাৎ যেটি লাল অংশ, সেই অংশের জন্য রাখা হয়েছে 240 রুপি, এবং যেটি মূল অংশ বা সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি বা সম্রাট শাহজাহান ও মমতাজের কবর যেখানে অবস্থিত, সেই অংশে মূল্য রাখা হয়েছে 500 রুপি। অর্থাৎ দুই অংশ মিলে আমাদের থেকে রাখা হয়েছে 740 রুপি। এক্ষেত্রে ভারতীয়দের জন্য আবার একটু ভিন্ন। ভারতীয়দের জন্য আপনার লাল অংশের মূল্য রাখা হয় 50 রুপি এবং সাদা অংশ বা মূল অংশের জন্য রাখা হয় 200 রুপি। অর্থাৎ দুই অংশ মিলে 250 রুপি। ভারতীয় এবং ফরেনারদের জন্য এখানে আলাদা মূল্য নির্ধারণ করা হয়েছে। আমরা টিকিট সংগ্রহ করে এবং গেটের প্রথম অংশের টিকিট চেকিং এবং আমাদের জিনিসপত্র চেকিংয়ের কাজ সমাপ্ত করে আমরা চলে আসলাম তাজমহলে প্রবেশের মূল অংশে বা প্রথম ধাপে। এই ধাপে 3 দিক থেকে প্রবেশ করা যায়, তবে পূর্ব গেট এবং পশ্চিম গেট দিয়ে বেশি সংখ্যক পর্যটক প্রবেশ করে। আমরা পশ্চিম গেট দিয়ে প্রবেশ করে আমরা আসলাম রয়্যাল গেটের সম্মুখে। রয়্যাল গেটের মাধ্যমে তাজমহলের মূল অংশে প্রবেশ করতে হয়। তাজমহলের মূল অংশে প্রবেশের একমাত্র গেট এটি, রয়্যাল গেট। এটি ছাড়া আর কোনো দ্বিতীয় কোনো গেট নেই। তো আমরা রয়্যাল গেটে এসে দাঁড়ালাম এবং তাজমহলে প্রবেশ করতেছি। রয়্যাল গেট দিয়ে প্রবেশ করে আমরা পৌঁছে গেলাম তাজমহলের প্রথম অংশে, অর্থাৎ লাল অংশে, যেখানে রয়েছে বেহেশতের বাগানের বর্ণনায় আদলে ও শালিমারের অনুরূপে সাজানো অনিন্দ্য সুন্দর বাগান অংশে। তাজমহল ভারতের উত্তরপ্রদেশে আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান দবানু বেগম, যিনি মমতাজ মহল নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব শহরটি নির্মাণ করেন। শহরটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজ আকৃতির রাজকীয় সমাধিটি বেশি সমাধিত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপত্য। এটি 1983 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের 7ম রাজ্যের অন্যতম তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সার্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠকর্ম। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ, মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসার অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। তো ভিউয়ার্স, আমি এখন চলে আসলাম সাদা অংশের খুব কাছাকাছি। আমি এখন সাদা অংশের দেয়ালের পাশ ঘেঁষে পূর্ব দিকে যাত্রা করলাম, যে অংশের মাধ্যমে সাদা অংশে ওঠার সিঁড়ি রয়েছে। তো আমি সেদিকে যাচ্ছি। এটি হলো তাজমহলের লাল অংশের অংশবিশেষ, এবং বাগানের মাঝখান দিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম তাজমহলের মূল অংশে। এখন আমি তাজমহলের পূর্ব প্রান্ত, অর্থাৎ মেহমানখানার সামনে দিয়ে তাজমহলের মূল অংশে প্রবেশ করলাম। এটি হলো মেহমানখানা, এবং এখন আমরা যেটা দেখতে সেটা হলো যমুনা নদী। যমুনা নদীর পাড়েই তাজমহলের অবস্থান, এবং যমুনা নদীর পাড়ে গড়ে তোলা হয়েছে তাজমহল। 1631 খ্রিস্টাব্দে শাহজাহান, যিনি মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন, তার দ্বিতীয় স্ত্রী মমতাজ মহল এর মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মমতাজ মহল তখন তাদের চতুর্থ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধি সম্পন্ন হয় 1648 খ্রিস্টাব্দে, এবং এর চারিদিকের ইমারত এবং বাগান আরও 5 বছর পরে তৈরি হয়। 1663 খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস বেরনিয়ার লিখেছিলেন, দুটো বিস্ময়কর সমাধির বিবরণ দিয়ে আমি চিঠিটি শেষ করব, যারা আগ্রাকে দিল্লির চেয়ে শ্রেষ্ঠ করেছে। একটি নির্মাণ করতে সম্রাট জাহাঙ্গীর তার পিতা আকবরের সম্মানে, এবং অন্যটি সম্রাট শাহজাহান তার স্ত্রী স্মরণে তৈরি করেছেন। তাজমহল, যা অসাধারণ সৌন্দর্যের অধিকারী। স্বামী তার স্ত্রীর সুখে এতই শোকাত যে স্ত্রী জীবনে যেমন তার সাথেই ছিলেন, মরণেও তিনি তার কবরের কাছেই থাকবেন। আমি এখন এসে গেলাম তাজমহলের পশ্চিম প্রান্তে, অর্থাৎ যে প্রান্তে রয়েছে মসজিদ।
পূর্ব প্রান্তের মেহমানখানা এবং পশ্চিম প্রান্তের মসজিদ দুটোই একই রকম, একই ডিজাইনে তৈরি, হুবহু। দুটি ভবন রয়েছে, যেটি শুধু কেবলমাত্র ফ্লোরের নকশার মাধ্যমে ভিন্নতা তৈরি হয়েছে, না হলে আর সবকিছুই একই রকম, যেন একটি আরেকটির প্রতিচ্ছবি। আমরা এখন যেটা দেখতেছি সেটি হলো মসজিদের উজুখানা। এখানে সাধারণত মুসল্লিরা উজু করে থাকেন। এখন আমরা চলে যাচ্ছি তাজমহলের মূল অংশের দিকে, যেখানে পাশাপাশি শুয়ে রয়েছে মমতাজ বেগম এবং সম্রাট শাহজাহান, এবং রয়েছে তাদের অমর কীর্তির মূল নিদর্শনগুলো। আমরা এখন টিকিট চেকিংয়ের মাধ্যমে প্রথম অংশ শেষ করে দ্বিতীয় অংশে প্রবেশ করলাম। কিন্তু তাজমহলে প্রবেশ করতে গেলে আপনাকে জুতো সরাসরি নিয়ে যাওয়া যাবে না, তাই আমরা জুতোর উপর আরেকটি সাদা স্তরের কভার পরে তাজমহলের দিকে যাত্রা করলাম এবং সিঁড়ি বাইয়ে উঠতে লাগলাম তাজমহলের মূল অংশে। এই সিঁড়ি দিয়ে যেতে হবে তাজমহলের মূল ভবনে। এখন আমরা এসে গেছি তাজমহলের মূল ভবনের সম্মুখভাগে। মহান রব্বুল আলামিনের কি অপূর্ব সৃষ্টি! শত শত বছর আগে তৈরি করা হলেও এখনও পর্যন্ত অক্ষত এই তাজমহলটি। দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই যেন সৌন্দর্যের সমারোহ। সূর্যটাও যেন মসজিদের উপরে খুব সোনালি আলোয় জল জল করছে। মহান আল্লাহর এই অপার মহিমার সৌন্দর্যের বর্ণনা করা হয়তো আমার পক্ষে সম্ভব হবে না, তবুও শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি এই সৌন্দর্য দেখানোর তৌফিক দান করার জন্য আমাকে। প্রিয় ভিউয়ার্স, শাহজাহানের কবর এবং শাহজাহান এবং মমতাজের কবর, এখানে আমি মূল অংশে প্রবেশ করতে যাচ্ছি। এখন দেখেন মূল অংশে আমি ঢুকে যাচ্ছি। এই হলো আমাদের মূল অংশ। এখানে আমি মূল অংশে প্রবেশ করতে যাচ্ছি। এই দরজার মধ্য দিয়ে তাজমহলের নিচে রয়েছে তাজমহলের আরেকটি অংশ, যে অংশে রয়েছে তাজমহলে সম্রাট শাহজাহান ও মমতাজের আসল কবর। কিন্তু উপরে যে কবরটি আমরা দেখব সেটি হলো দুটি রেপ্লিকা, কিন্তু এখানে কোনো কবর নেই, কিন্তু আসল কবর হলো নিচে। এই দরজাটি বছরের একটি মাস পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়, সেটি হলো ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসে যারাই ভ্রমণ করতে আসবেন তারাই কেবলমাত্র এই দরজা দিয়ে প্রবেশ করে সম্রাট শাহজাহান ও মমতাজের আসল কবর বা সমাধি দেখার সৌভাগ্য অর্জন করবেন। এখন আমি প্রবেশ করতে চাচ্ছি উপরের অংশে, যেখানে সম্রাট শাহজাহান ও মমতাজ বেগমের সমাধি রাখা হয়েছে, এবং দেখানোর চেষ্টা করছি গম্বুজের উপরের অংশ বিশেষ আপনাদেরকে। অংশের ভিডিও নেওয়া খুবই জটিল একটা কাজ ছিল, তবুও ঝুঁকি নিয়ে আপনাদের জন্য এই কাজটা সম্পাদন করলাম। সেই হিসেবে একটি লাইক হয়তো আপনাদের কাছ থেকে আশা করতে পারি। এখন আমরা তাজমহলের পেছনের অংশ দিয়ে বের হয়ে আসতেছি এবং অবলোকন করতেছি তাজমহলের সৌন্দর্য। তাজমহলের দেয়ালে পাথরে খোদাই করা অপূর্ব সৌন্দর্য কারুকার্যগুলো দেখলে চোখ আটকে যাচ্ছে। শত শত বছর আগের শিল্পকর্ম এখনো হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে
এখনো যেন সেই জল জল করছে, এক অনন্ত সুন্দরের প্রতিচ্ছবি এবং ভালোবাসার এক অভাবনীয় দৃষ্টান্ত, যেখানে এখনো অমলিন হয়ে আছে মমতাজ ও সম্রাট শাহজাহানের অমলিন স্মৃতি। দেখতে দেখতে চলে আসলাম আমরা পেছনের দরজা দিয়ে যমুনা নদীর পাড়ে, যেখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে অসংখ্য পর্যটক তাজমহলের সৌন্দর্য। তাজমহল তৈরি হয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী নকশার উপরে, বিশেষ করে পারস্য ও যুগল স্থাপত্য অনুসারে। নির্দিষ্ট কিছু নকশা তিমুরুজ মুঘল ইমারতের মতো হুবহু করা হয়েছে, যাদের মধ্যে তিমুরের গৌরে আমির, সমরকন্দের মুঘল সাম্রাজ্যের পূর্বসূরি হুমায়ুনের মাজার, ইমাদুদ্দৌলার মাজার এবং দিল্লিতে শাহজাহানের নিজের তৈরি দিল্লি জামে মসজিদ তার পৃষ্ঠপোষকতায় মুঘল ইমারত পরিমার্জনের এক নতুন স্তরে পৌঁছায়, যেখানে পূর্ববর্তী মুঘল ইমারত সমূহ তৈরি হয়েছিল লাল বেলে পাথরে। শাহজাহান চালু করেছিলেন সাদা দামি মার্বেল পাথরের প্রচলন। তাজমহলের দেয়ালে অলঙ্কিত সূরা ইয়াসিন ও অন্যান্য সূরাগুলো বিশ্বের স্মৃতিস্তম্ভের ইতিহাসে বিদ্যমান সবচেয়ে সুন্দর ও জটিল ক্যালিগ্রাফির বর্ণনা দেয়। আমানত খান সিরাজি দ্বারা লিখিত পাঠককে জান্নাতে প্রবেশের আমন্ত্রণ জানায়। মূল কমপ্লেক্সের অভ্যন্তরে তাজমহলের উপর যে আয়াতগুলো স্থাপন করা হয়েছে তা দীর্ঘ অনুচ্ছেদ বা স্বর্গের বর্ণনা দেয়, যখন বাইরের অংশগুলো এই পৃথিবীর ফাঁপির জন্য আসন্ন ধ্বংস এবং শাস্তির বর্ণনা দেয়। দাফন কক্ষের কেন্দ্রস্থলে মমতাজ মহলের প্রকৃত কবরের পাশে আল্লাহর 99 নাম খোদাই করা ছিল। মমতাজ মহলের সমাধির ক্রিপ্টে লেখা আছে, হে মহিয়সী, হে মহৎ, হে অনন্য, হে চিরন্তন, হে মহিমান্বিত, এবং শাহজাহানের সমাধি নির্মুক্ত লাইনে অলঙ্কিত করা হয়েছে। তিনি এই পৃথিবী থেকে অনন্তকালের ব্যাঙ্কুয়েট হলে ভ্রমণ করেছেন। মমতাজ মহলের কবরের শিলালিপিগুলো ঈশ্বরকে তার ভক্তি, মমতাজ মহলকে তার করুণার অধীনে রাখার জন্য আহ্বান জানায়। তাজমহল তৈরি করা হয়েছে সারা এশিয়া এবং ভারত থেকে আনা বিভিন্ন উপাদান সামগ্রী দিয়ে। নির্মাণ কাজের সময় 1000-এরও বেশি হাতি এবং 20,000-এরও বেশি শ্রমিক রাত দিন পরিশ্রম করে তাজমহল নির্মাণ করেন। আলু প্রবাহী শস্য সাদা মার্বেলের পাতা আনা হয়েছিল রাজস্থান থেকে। ইয়া সব লাল, হলুদ বা বাদামি রঙের মধ্যম মানের পাথর আনা হয়েছিল পাঞ্জাব থেকে। চীন থেকে আনা হয়েছিল ইয়াসম কঠিন সাদা সবুজ পাথর স্ফটিক টুকরা। তিব্বত থেকে বৈদুর্য সবুজ নীলাপ ফিরোজা রঙের রত্ন এবং আফগানিস্তানের নীলকান্তমণি আনা হয়েছিল। নীলমণি উজ্জ্বল নীল রত্ন এসেছিল শ্রীলঙ্কা এবং রক্তিমা বা খয়েরি বা সাদা রঙের মূল্যবান পাথর এসেছিল আরব থেকে। এই 28 ধরনের মহামূল্যবান পাথর সাদা মার্বেল পাথরের উপর বসানো রয়েছে। আমরা এখন নিচে নেমে যাচ্ছি, সিঁড়ি দিয়ে বেরিয়ে যাচ্ছি তাজমহলের সাদা অংশ থেকে। তাজমহলের মূল অংশ বা সাদা মার্বেল পাথরের অংশ দেখা শেষ। এখন আমরা দেখব আবার তাজমহলের লাল অংশ, যে অংশ সম্মুখভাগে স্বর্গের বর্ণনায় গড়ে তোলা হয়েছে বাগান বা চাহারবাগ। আমরা এখন আমাদের জুতোয় পরিহিত কভারটি নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে এগিয়ে গেলাম সামনের দিকে। নির্মাণের পর থেকেই তাজমহল বহু পর্যটককে আকর্ষিত করেছে। এমনকি তাজমহলের দক্ষিণ পাশে ছোট শহর তাজগঞ্জি বা মুমতাজাবাদ আসলে গড়ে তোলা হয়েছিল পর্যটকদের জন্য সরেকানা ও বাজার তৈরির উদ্দেশ্যে, যাতে পর্যটক এবং কারিগরদের চাহিদা পূরণ হয়। বর্তমানে তাজমহলে 2 থেকে 3 মিলিয়ন পর্যটক আসে, যার মধ্যে 2 লক্ষ পর্যটক বিদেশি, যা একেবারে সবচেয়ে জনপ্রিয় পর্যটক কেন্দ্রে পরিণত করেছে। সবচেয়ে বেশি পর্যটক আসে ঠান্ডা মৌসুমে, অক্টোবর, নভেম্বর ও ফেব্রুয়ারি মাসে। বায়ু দূষণকারী যানবাহন তাজমহলের কাছে আসা নিষিদ্ধ, তাই পর্যটকদের গাড়ি রাখার স্থান থেকে পায়ে হেঁটে অথবা বৈদ্যুতিক বাসে করে তাজমহলে আসতে হয়। তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবের দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। কথিত আছে, জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছিলেন। শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহল তার স্ত্রীর পাশে সমাহিত করেন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পশ্চিম অংশে। এতক্ষণ আমরা পূর্ব অংশ দেখলাম, এখন আমরা পশ্চিম অংশে প্রবেশ করব ইনশাআল্লাহ। দেখুন, এবং 19 শতকের শেষ ভাগে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খুব খারাপভাবে নষ্ট হয়। 1857 সালের সিপাহী বিপ্লবের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে, আর সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেয়াল থেকে মূল্যবান ও দামি নীলকান্তমণি খুলে নেয়।
19 শতকের শেষ দিকে লর্ড কার্জন তাজমহল পুনর্নির্মাণের একটি বড় প্রকল্প হাতে নেন। প্রকল্পের কাজ 1908 সালে শেষ হয়। তিনি তাজমহলের ভিতরের মঞ্চে একটি বড় বাতি বসিয়েছিলেন। তখন এই বাগানের নকশা পরিবর্তন করে ইংরেজ পার্কের মতো করা হয়, যা এখনও রয়েছে। বিংশ শতাব্দীতে তাজমহলের ভালো রক্ষণাবেক্ষণ হয়। 1942 সালে যখন জার্মান বিমান বাহিনী এবং পরে জাপানি বিমান বাহিনী দ্বারা আকাশপথে হামলা চালায়, তৎকালীন সরকার তখন তাজমহল রক্ষার জন্য এর উপর একটি বাড়া তৈরি করেছিল। 1971 সালে পাকিস্তান বাংলাদেশ যুদ্ধের সময় তাজমহলকে বাড়া দিয়ে ডেকে দেওয়া হয়েছিল, যাতে বিমান চালকদের ভ্রম তৈরি করে, কারণ ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বব্যাপী অকুণ্ঠ সমর্থন জুগিয়েছিল। তাজমহল সম্প্রতি যে হুমকির মুখে পড়েছে তা হলো যমুনা নদীর তীরের পরিবেশ দূষণ, সাথে আছে মাথুরাতে তেল পরিশোধনাগারের কারণে সৃষ্ট অ্যাসিড বৃষ্টি। 1983 সালে তাজমহলকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে তালিকাভুক্ত করা হয়। আমি এখন বাগানের পশ্চিম প্রান্তে আছি। বাগানের 3 পাশে উঁচু প্রাচীর দেয়াল দিয়ে ঘেরা। বেলে পাথরের দেয়াল, শুধু নদীর দিকের পাশটিতে কোনো দেয়াল নেই। এই দেয়াল বেষ্টনীর বাইরে আরও সমাধি রয়েছে, যার মধ্যে শাহজাহানের অন্য স্ত্রীদের সমাধি এবং মমতাজের প্রিয় পরিচারিকাদের একটি বড় সমাধি রয়েছে। এই স্থাপত্যসমূহ প্রধানত লাল বেলে পাথর দ্বারা তৈরি, দেখতে সে সময়কার ছোট আকারের মুঘল সাধারণ সমাধির মতো। 3 পাশের দেয়াল এবং নদীর পাড়ের মাঝার অংশ এবং প্রধান গেট এর মাঝখানে রয়েছে চাহারবাগ বা বাগান। এই বাগানকে 30 মিটার পুরন 30 মিটার জায়গার বাগানের প্রতি চতুর্থাংশে উঁচু পথ ব্যবহার করে বাঘগুলোকে 16টি ফুলের বাগানে ভাগ করা হয়েছে। মাঝার অংশে এবং দরজার মাঝামাঝি অংশে এবং বাগানের মধ্যখানে একটি উঁচু মার্বল পাথরের ফানির চৌবাচ্চা বসানো আছে এবং উত্তর দক্ষিণে একটি সরলরৈখিক চৌবাচ্চা আছে, যাতে তাজমহলের প্রতিফলন দেখা যায়। এছাড়া বাগানে আরও বেশ কিছু বৃক্ষ সুবিধা রাস্তা এবং ঝর্ণা আছে। চাহারবাগ বা বাগান ভারতে প্রথম করেছিলেন প্রথম মোগল সম্রাট বাবর, যা পারস্যের বাগানের মতো করে নকশা করা হয়েছিল। চারবাগ মানে যাতে স্বর্গের বাগানের প্রতিফলন ঘটবে। মোগল আমলের লেখায় এক ফরাসি মর্মবাদী স্বর্গের বাগানের বর্ণনা দিয়েছিলেন আদর্শ বাগান হিসেবে, যা পূর্ণ থাকবে প্রাচুর্যে। পানি বা জল এই বর্ণনায় একটি বড় ভূমিকা রেখেছে। ওই লেখায় আছে, স্বর্গের বাগানের মাঝখানে একটি পাহাড় থেকেই তৈরি হয়েছে 4টি নদী, আর তা আলাদা হয়ে বয়ে গেছে বাগানের উত্তর, দক্ষিণ ও পূর্ব পশ্চিমে। তাজমহলের চারপাশে 4টি মিনার রয়েছে, যাদের উচ্চতা 40 মিটারেরও বেশি। মিনারগুলোতে তাজমহলের প্রতিসমতার ব্যাপারটি লক্ষ্য করা যায়। চৌকিগুলো নকশা করা হয়েছে মসজিদের পতাকা মিনারের নকশায়, যেখানে মুয়াজ্জিন নামাজের জন্য আজান দেন। প্রতিটি মিনারে 2টি বারান্দা দিয়ে 3টি সমান উচ্চতায় ভাগ করা হয়েছে। মিনারের একেবারে উপরের শেষ বারান্দা রয়েছে, যার উপর সমাধির ছাতাগুলো একই রকম একটি ছাতা রয়েছে। মিনারের ছাতাগুলোতেও একই রকমের কাজ করা হয়েছে, যেমনটি করা হয়েছে পদ্মফুলের নকশা করা চূড়াতে। প্রতিটি মিনারে বেদিকার থেকে বাইরের দিকে কিঞ্চিত হেলানো আছে, যাতে মিনার কখনো ভেঙে পড়লেও যেন তা মূল সমাধি বা তাজমহলের উপর না পড়ে। কোনো সূত্র থেকে জানা যায় তাজমহলের নির্মাণ শ্রমিকদের নির্মাণ কাজ শেষে হাত কেটে দেওয়া হয়েছিল। আসলে একথার কোনো সত্যতা পাওয়া যায়নি, তবে যেটি পাওয়া গেছে সেটি হলো নির্মাণ কাজ শেষে সম্রাট শাহজাহান তাদেরকে তাদের সারা জীবনের পারিশ্রমিক দিয়ে বিদায় করেছিলেন এবং তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন যে যাতে ভবিষ্যতে তারা আর কোনো রকম এই ধরনের নির্মাণ বা স্থাপনা তৈরি না করেন। সেই জন্য তাদের সারা জীবনের শ্রমিক দিয়ে বিদায় করেছিলেন সম্রাট শাহজাহান। তবে তাজমহল নির্মাণে খরচের কথা চিন্তা করলে তৎকালীন নির্মাণ খরচ অনুমান করা খুবই কঠিন ও কিছু সমস্যার কারণে তাজমহল নির্মাণে কত খরচ হয়েছিল তার হিসাব কিছুটা হেরফের দেখা যায়। তাজমহল নির্মাণে তৎকালীন আনুমানিক 32 মিলিয়ন রুপি খরচ হয়েছিল বলে ধারণা করা হয়, কিন্তু শ্রমিকের খরচ, নির্মাণে যে সময় লেগেছে এবং ভিন্ন অর্থনৈতিক যুগের কারণে এর মূল্য অনেক, একে অমূল্য বলা হয়। আমি এখন চলে আসলাম রয়্যাল গেটের সম্মুখে, যে গেট দিয়ে আমরা তাজমহলের মূল অংশে প্রবেশ করেছিলাম। এখন সেই রয়্যাল গেটে দিয়ে আবার আমি বের হয়ে যাচ্ছি প্রবেশ মুখের সম্মুখভাগে। যে অংশ দিয়ে আমরা প্রথমে এসেছিলাম সেই অংশে আবার আমরা চলে যাচ্ছি। রয়্যাল গেট পার হয়ে আমি চলে আসলাম রয়্যাল গেটের সম্মুখভাগে, অর্থাৎ তাজমহলের প্রথম অংশে, যে অংশ থেকে আমরা
মূল অংশে প্রবেশ করেছিলাম, সেই অংশের পূর্ব প্রান্তে আমি আপনাদেরকে আবার দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, যে অংশে মূলত সর্বপ্রথম টিকিট সংগ্রহ করে এখানে আসতে হয় 3টি গেটের মাধ্যমে। তো এখন আমরা দেখতে যাচ্ছি সেই অংশগুলো, এবং এখানে রয়্যাল গেটের পাশে আরেকটি ছোট্ট গেট আছে, যে গেটের মাধ্যমেও মূল অংশ থেকে বের হওয়া যায় এবং প্রবেশ করা যায়। সেই গেট দিয়েও অনেকে বের হয়ে আসতেছে। আমরা এখন চলে গেলাম সেই পূর্ব প্রান্তে। এখানেও বিশাল এরিয়া, বিশাল বিস্তৃত বাগান এবং 3টি গেট। আমরা এখন পূর্ব গেটের দিকে যাচ্ছি, যে দুটি গেটের মাধ্যমে বেশি সংখ্যক পর্যটক প্রবেশ করে, পূর্ব এবং পশ্চিম। সেই গেট দুটি আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। আমরা এখন সেই গেটের কাছাকাছি পৌঁছে গেলাম। এখন আমরা সেই গেটটাকেই দেখতেছি, যেটি হলো পূর্ব গেট। এই গেটের মাধ্যমে প্রচুর পর্যটক প্রবেশ করে এই তাজমহলে। যেহেতু এখন সময় শেষের দিকে এবং বেরিয়ে যাওয়ার সময় এসে গেছে, তাই পর্যটক প্রবেশ করার থেকে এখন বেরিয়ে যাওয়ার সংখ্যাই বেশি। আমরাও আর বেশিক্ষণ থাকতে পারবো না, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদেরও বের হয়ে যাওয়ার পালা আসতেছে। আমরা এখন চলে যাচ্ছি আরও সম্মুখভাগে এবং আপনাদেরকে দেখাতে চলেছি তাজমহলের অংশবিশেষ। যে তাজমহল আসলে একটি অনেক বড় স্থাপনা, যেটি একদিনে দেখা কোনোভাবেই সম্ভব নয়। তবু আমি আপনাদেরকে চেষ্টা করেছি পুরো অংশটি, তাজমহলের ফুল এবং সম্পূর্ণ অংশটি এবং যাবতীয় গোপন রহস্যগুলো উন্মোচন করে দেখানোর জন্য। সেহেতু আমার এই চেষ্টা কতটা সফল হয়েছে সেটি আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। আশা করি সেই অনুরোধটুকু আপনারা রাখবেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাজমহল থেকেও বেরিয়ে যাওয়ার পালা। সবাই এখন একত্রিত হয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরাও এখন সেই প্রস্তুতি গ্রহণ করলাম এবং নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনীগুলো আমাদেরকে বা পাশি সুরে সিগন্যাল দিচ্ছে সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য। তাই আমরা পশ্চিম গেটে প্রান্ত ধরে হাঁটা আরম্ভ করলাম। যে গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম সেই গেট দিয়ে আমরা আবার বের হয়ে যাব, সেই উদ্দেশ্যে আমরা যাত্রা শুরু করলাম। হেঁটে যাচ্ছি সামনের দিকে, পেছনে পড়ে যাচ্ছে তাজমহল এবং রেখে যাচ্ছে জীবনের অনেকটা সময় ও স্মৃতি। তাই দেখতে দেখতে এসে গেলাম আমরা কাউন্টারে, যেখানে এসে আমাদের হাতে থাকা কয়েনটা দিতে হবে মেশিনে, কিন্তু মেশিন নষ্ট থাকায় আমরা নিরাপত্তা কর্মীর হাতে দিয়ে বের হয়ে গেলাম এবং এসে গেলাম তাজমহলের বাইরে। তো ভিউয়ার্স, অনেকক্ষণ পর্যন্ত আপনাদের সাথে ছিলাম এবং জানানোর এবং দেখানোর চেষ্টা করেছি তাজমহলের মূল সৌন্দর্য এবং উন্মোচন করার চেষ্টা করেছি গোপন রহস্য। যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ, খোদা হাফেজ।